ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি আমার এই সোলারের নতুন ভিডিওতে আপনাদের বলবো যে ব্যাটারি চার্জ করার জন্য কত ওয়াটের প্যানেল নিলে ভালো হয়। তো সে ব্যাপারে আমি আপনাদের বিস্তারিত তথ্য দেব। তো ভিডিওটি শুরু করব তার আগে অবশ্যই বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই উপকৃত হবে। তো চলুন প্রিয় দর্শক, আমরা আমাদের ভিডিওটি স্টার্ট করি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি সোলারের ব্যাটারি, এটি ভলভো কোম্পানির ব্যাটারি 30 অ্যাম্পিয়ার। প্রিয় দর্শক, আপনারা যদি একটি ব্যাটারি চার্জ করতে চান সারাদিনে, তাহলে যে অ্যাম্পিয়ারের ব্যাটারি নেবেন তার দ্বিগুণ প্যানেল দেবেন। যেমন এখানে 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, একে চার্জ করার জন্য 60 ওয়াটের যদি আপনারা প্যানেল দেন তাহলে এটা সারাদিনে চার্জ করতে পারবে। যদি আপনারা ভালো প্যানেল দেন, যেমন ব্র্যান্ডের প্যানেল দেন, যেমন ফরচুন সোলার প্যানেল, রহিমা আফরোজ, সুপারস্টার, তারপরে হ্যামকো ইত্যাদি যদি প্যানেল দেন, তাহলে এসব প্যানেল দিলে সহজেই 60 ওয়াটের প্যানেল এটাকে চার্জ সারাদিনে করতে পারবে, যদি আপনাদের প্যানেলের ওপর 5 থেকে 6 ঘন্টা রৌদ্র থাকে। কিন্তু প্রিয় দর্শক, এখানে একটি কথা আছে, আপনি যদি সারাদিনে সোলারের লাইট ফ্যান চালান, রাত্রে যদি লাইট চালান, দিনে বা রাতে যদি সোলারের ফ্যান চালান, যেমন দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি চলুন। এই যে এরকম লাইট, এটা 9 ওয়াটের সুপারস্টার কোম্পানির ডিসি বাল্ব, এটা নিয়েছিল 300 টাকা দাম। এটা খুবই আলো দেয়। এরকম যদি বাল্ব, এছাড়া এই যে এরকম নোহা কোম্পানির দেখতে পাচ্ছেন টেবিল সোলারের ফ্যান, এরকম যদি ফ্যান আপনারা সারাদিনে চালাতে চান, তাহলে প্রিয় দর্শক, সারাদিন যদি ওই রকম একটি ফ্যান যদি চালান, তাহলে 60 ওয়াটের প্যানেল প্রায় দেখা যায় যে সারাদিন অ্যাভারেজ রোদ্রে 2 থেকে আড়াই অ্যাম্পিয়ার প্রোভাইড করে। আর 2 থেকে আড়াই অ্যাম্পিয়ার যদি দিয়ে থাকে প্যানেল থেকে, তাহলে ওই রকম একটি ফ্যান যদি 1টি থেকে 2টি ফ্যান চালান, তাহলে ওই 2 থেকে আড়াই অ্যাম্পিয়ার প্রতি ঘন্টায় গ্রহণ করবে। তাহলে ব্যাটারি তো চার্জ করতে পারবে না প্রিয় দর্শক। এতে দেখা যাবে রাত্রে আপনারা এই ব্যাটারি থেকে ওই ধরনের ফ্যান লাইট আর চালাতে পারবেন না। যদি সারাদিনে যদি আপনি লোড ব্যবহার না করেন, ওই রকম সোলারের ফ্যান যদি ব্যবহার না করেন, তাহলে রাত্রে হয়তো আপনি 7 থেকে 8 ঘন্টা আপনি ব্যাকআপ পেতে পারেন ওই রকম ফ্যান, 2টো ফ্যান। আর এরকম আপনি সারাদিন সারা রাত যদি ব্যাকআপ চান, তাহলে অবশ্যই এরকম 30 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারির জন্য আপনারা 60 ওয়াটের প্যানেল নিলে ভালো হবে না প্রিয় দর্শক। এক্ষেত্রে আপনারা নিতে পারেন 120 ওয়াট অথবা 150 ওয়াটের প্যানেল নিলে সবচেয়ে ভালো হয় প্রিয় দর্শক। আমি যেমনটা ব্যবহার করি, এরকম 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করার জন্য আমি 60 ওয়াটের প্যানেল নিলেই পারতাম, কিন্তু আমি নিয়েছি 160 ওয়াট প্যানেল। এতে করে আমার ব্যাটারি সারা দিনে চার্জও হয়, সেই সঙ্গে 160 ওয়াটের প্যানেল থেকে প্রায় 7.5 থেকে 8 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হয়, যা দিয়ে আমি আমার ব্যাটারি ফুল চার্জ করতে পারি। সেই সঙ্গে হচ্ছে ওই ধরনের ফ্যান, ওর চাইতেও বেশি অ্যাম্পিয়ার গ্রহণ করে এরকম ফ্যান আমার বাড়িতে টেবিল ফ্যান রয়েছে, সারাদিন চলে। এতে আমার ব্যাটারি চার্জ ফুল হয়। এতে করে রাত্রে আমি সারা রাত এই ধরনের ফ্যান সারা রাত চালাতে পারি। শুধুমাত্র তাই নয় প্রিয় দর্শক, আরও একটি আকর্ষণীয় ফ্যান আছে আমার লাভা কোম্পানির এসিডিসি সিলিং ফ্যান আছে, যা আমি, চলুন অপর রুমে আছে। এই লাভা কোম্পানির এসিডিসি সিলিং ফ্যানটি আমি 3 পাওয়ারে, অর্থাৎ 5 পাওয়ার এটা সর্বোচ্চ জোরে ঘোরে, আর আমি 3 পাওয়ারে দিয়ে সারা রাত ওই 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমি ব্যাকআপ পাই। শুধু এই ফ্যানটিই নয়, এটা 3 পাওয়ারে 3 ভলিউমে দেই, এবং সেই সঙ্গে যে নোহা টেবিল ফ্যানটি দেখালাম, সেটি সারা রাত এই রুমে চলে। এই 2টো ফ্যান আমি সারা রাত ব্যাকআপ পাই। সেই সঙ্গে আমার এই রুমে হচ্ছে একটি দেখতে পাচ্ছেন সুপারস্টার কোম্পানির ডিসি বাল্ব রয়েছে 9 ওয়াটের। আবার এই রুমেও ডিসি 9 ওয়াটের বাল্ব রয়েছে। শুধুমাত্র তাই নয় প্রিয় দর্শক,
চলুন বারান্দাতে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি বাল্ব আছে। আবার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই ফ্যানটি সারাদিন চলে, যা প্রায় 2.5 এম্পিয়ারের ওপরে ডিসি কারেন্ট গ্রহণ করে প্রিয় দর্শক। শুধুমাত্র তাই নয়, আমার রান্নাঘরে যখন রাত্রে রান্না করে তখন সেখানে বাল্ব জ্বলে। আবার এই যে আমার যেখানে আমি স্টাডি করি সেখানেও, যেখানে আমি স্টুডেন্টদের পড়াই সেখানেও হচ্ছে বাল্ব জ্বলে প্রিয় দর্শক। এভাবে ধরতে গেলে সারা বাড়িতে আমার সোলার রয়েছে এবং এ ধরনের আমি ডিসি সেটআপ ব্যবহার করি মাত্র 30 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে, এবং ওপরে চালের ওপরে রয়েছে 160 ওয়াট, দুটো মিলে 160 ওয়াটের প্যানেল রয়েছে প্রিয় দর্শক। এতে করে আমি সারা রাত ব্যাকআপ পাই। কখনোই আমি বিদ্যুৎবিহীনভাবে থাকি না প্রিয় দর্শক, সারা রাত ব্যাকআপ আমার চলে। আর আমি যদি প্যানেল কম করে নিতাম তাহলে দেখা যেত যে মাঝে মাঝে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে, অথচ আমি ব্যাকআপ পাচ্ছি না প্রিয় দর্শক। আপনারা যদি সেটআপ করেন তাহলে অবশ্যই ভালো সেটআপ করবেন, অর্থাৎ 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেবেন এবং সারা রাত যদি আপনারা ব্যাকআপ চান, আমি যেরকম লোড ব্যবহার করি সেরকম লোড ব্যবহার করতে চাইলে 160 থেকে 200 ওয়াটের প্যানেল নেবেন এবং 30 থেকে 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেবেন, তাহলে দেখবেন ভালোভাবে চার্জও হয়েছে, সেই সঙ্গে আপনি এ সকল লোড সারা রাত চালাতে পারবেন প্রিয় দর্শক। আমার একটি ইচ্ছা আছে, আমি ভবিষ্যতে এই সোলার ব্যাটারি তো ব্যবহার করবই, সেই সঙ্গে আমি আমার সেটআপটি আরও বড় করব প্রিয় দর্শক। কারণ দেখতে পাচ্ছেন, এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে একটি লং রান প্যানেল রয়েছে, এটি 100 ওয়াট আমি কিনেছি, এটা 27 টাকা ওয়াট নিয়েছিল। এই প্যানেলটি যখন আমি আমার চালেতে স্থাপন করব তখন 160 ওয়াটের, দুটো মিলে 160 ওয়াটের প্যানেল রয়েছে, আরও 100 যদি আমি যোগ করি তাহলে 260 ওয়াট হবে। সেই সঙ্গে আমি বড় একটি ব্যাটারি নেব, এর দ্বিগুণ ব্যাটারি নেব প্রিয় দর্শক। এতে করে তখন আমার বাড়ির বিদ্যুতের ব্যবহার লাগবে না, শুধুমাত্র টিভি, ফ্রিজ এবং পানি তোলার মোটর ছাড়া সকল ডিভাইস আমি আমার এই সোলারের মাধ্যমে চালাবো প্রিয় দর্শক। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন প্রিয় দর্শক। আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন।